গুড মর্নিং ফ্রম লাভা। এখন দাঁড়িয়ে আছি ঠিক নেহরু ভ্যালির যে গেটটা, এই গেটটার সামনে। আর এখানে আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন, ওয়েলকাম টু নেহরু ভ্যালি ন্যাশনাল পার্ক, অল্টিটিউড 2034 মিটার। এখান থেকে গেট, এই রাস্তাটা দিয়ে কিন্তু খোলাখাম যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো এই দেখুন এখানে লেখা রয়েছে খোলাখাম 8 কিলোমিটার আর ছাঙ্গে ওয়াটারফলস 14.75 কিলোমিটার। দাঁড়িয়ে আছি একটা অপূর্ব জায়গায়, একটা অপূর্ব সুন্দর জায়গায়। ওয়ান্স অ্যাগেন আমার চ্যানেল এক্সপ্লোরার ভিউয়ার্সে আপনাদেরকে সুস্বাগতম। কি যে শান্তি লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না, কি যে শান্তি লাগছে, অপূর্ব লাগছে। পাহাড়ি এক গ্রামে সাত সকালে গরম গরম চা, ধোঁয়া উঠছে চাতে দেখুন। আর এখানে রয়েছে আপনাদের বন্ধু বিশ্বজিৎ। চাটা খাই, কি আরাম, বিশাল আরাম, দারুণ লাগছে। আমার না এরকম শান্ত নিরিবিলি গ্রাম না খুব ভাল লাগে। ইচ্ছা ছিল আজকে একটু থাকবো, কিন্তু আমার ছোট্ট বাচ্চারই শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে। আমি কালকেই জানতে পারি, তো আর এক সেকেন্ডও থাকার ইচ্ছে হচ্ছে না। কখন কি বাড়ি পৌঁছাবো সেটাই এখন হচ্ছে ব্যাপার। দেখি কি হয়, কতদূর যেতে পারি। ডিস্টেন্সটা খুব একটা কম না, এখান থেকে আমার বাড়ি পাক্কা 675 কিলোমিটার। দেখা যাক কি করা যায়। বেরোলো আমরা হোমস্টে থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে মানুষের দিকে। মানুষের তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। বাইকটা জাস্ট ওখানে পার্ক করলাম, পার্ক করে এখন হেঁটে হেঁটে মানুষের দিকে যাচ্ছি। ও শান্তির জায়গা, সত্যি রাওয়াটা শান্তির জায়গা। হেঁটে হেঁটে উপরে উঠছি, হাফ লাগছে। হেঁটে হেঁটে উঠছি লাভা মসজিদের দিকে। সারাদিন বাইক চালানোর পর হাঁটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই হচ্ছে ভিউ, একটু হেজিও রয়েছে, ফগি আছে একটু। সেই চারধামে ওঠার কথা মনে পড়ে যাচ্ছে। হেঁটে 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 চারধাম উঠে গেল। মানুষের সিঁড়ি উপর দিয়ে উঠে উঠে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সম্ভব শান্তির জায়গা। কিছু কথা বলতে ইচ্ছা করছে না। দেখুন তো বেরোলাম রোডে রাহা দিয়ে। ডাইরেক্ট বাড়ি যাবো, এটা ডিসাইডেড।
তো সূর্য অলরেডি নেমে গেছে, আস্তে আস্তে যাই। দিদি এখন আমাদেরকে খুব সুন্দর করে মোমো করে খাওয়াচ্ছে। দিদি আসছি তোমার किचन थोड़ा आ रहा हूँ। दीदी यहाँ पर चिकन कीमा रेडी कर दिया, मोमो भी बेल दिया है। दीदी यहाँ पर मोमो बना रहा है। जी ये इसमें डाल दो। ऐसा का चटनी चटनी চিকেন মোমো ওই দিদির দোকানে যখন সকালে খেতে এলাম সেই দিদির দোকান থেকেই নিয়েছি হচ্ছে চিকেন মোমো। খেয়ে নিই, ধোঁয়া হচ্ছে আর এরকম অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত লাগে, দুর্দান্ত, নাইস। তো হয়ে গেলাম আলটিমেটলি লাগা ছেড়ে এবার দিকে চলে যাচ্ছে খোলাখাম আর নিউরোভ্যালি ন্যাশনাল পার্ক। আস্তে আস্তে এগোই। খুব সুন্দর জায়গা, রিয়েলি খুব সুন্দর জায়গা। আবার আসবো, সত্যি আবার আসবো। আর প্রমিস নিজেকে এরপরে যখন আসবো তখন এখানে 2 দিন অ্যাটলিস্ট থাকবো। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তো ওইখান থেকে দেখাচ্ছে হচ্ছে ডালিম 36 কিলোমিটার, গুড়িগঙ্গা 39 কিলোমিটার, দামদিন 52 কিলোমিটার। তো গাড়ি দিয়ে তেল আছে, আশা করি 52 কিলোমিটার চলে যাবে। হচ্ছে পুপর খেতি 20 কিলোমিটার, ডালিম 34 কিলোমিটার, গরুবাদন 38, দামদিন 49। তো গরুবাদনে নামবো। তো এবারের মতো ট্রিপ শেষের দিকে, আর কোথাও দাঁড়ানোর নেই। তো কেমন লাগলো আপনাদের আমাকে বলবেন, হ্যাঁ। আর লামা এই জায়গাটা রিয়েলি এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা, একটা বেশি স্টিফও না, জানেন তো, বেশি স্টিফ না, এত আরামসে গাড়ি যাচ্ছে। কি দারুণ লাগছে। ওই ধরনের একটা বেবি। পাহাড় থেকে নামলাম, আবার এক পাহাড়ে উঠলাম, এই পাহাড় থেকে এই পাহাড়ে উঠলাম, তারপরে আবার নামাবে হয়তো, একটু স্টিপ আছে ভালোই, আবার নামবে বলে একটুখানি ওঠালো। ও পাহাড় পাহাড়, পাহাড়ের প্রতি ভালোবাসা যার, বাইক চালানোকে সে কি করে করে অস্বীকার। নতুন বানালাম এইটা, দেখুন একবার, এখানটা দেখা যাবে, দাঁড়ান একটু ফাঁকা হয়ে দাঁড়াই।
ভিউটা খালি দেখুন একবার। উফ, আমরা হ্যাঁ এই চলে এসেছি আনবিয়ক টি গার্ডেন। এটাই হচ্ছে আনবিয়ক। সুন্দর লাগবে দেখুন জায়গাটা। একটু সাইড হয়ে দাঁড়াই। জায়গাটা দেখুন একবার, অসম্ভব সুন্দর লাগছে। এই গাছগুলো ওরা সবাই কেটেছে, অনবদ্য হয়েছে, অনবদ্য হয়েছে জায়গাটা। ছোট 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 চায় গাছ বেরিয়েছে, পুরো আনবিয়ক টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আই লাভ আনবিয়কের এখানে। এবারে এখান থেকে আমরা বেরোচ্ছি, টি গার্ডেনের প্রপার যে দোকানগুলো আছে সেই দিকটা একটু চাটা খাবো, খেয়ে দেওয়া বেরিয়ে যাবো। তো সুভদা আসুন আস্তে আস্তে, আমি বেরোই, আর সুভদা আমরা ধরেই নেবে। সুভদা বললাম সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে। শুধু আমরা আসি কি দার্জিলিং যাই চলে যাই, গ্যাংটক আসি চলে যাই, এইসব জায়গাগুলো এক্সপ্লোরের জন্য রয়েছে না। এত সুন্দর একটা জায়গা দেখুন, সেই জায়গাটা দেখুন একবার। ওইখানটা দেখুন, এই এই না না, ও কি লাগছে এটা। চলে এসছি প্রপার প্রপার অ্যাম্বিয়ক টি গার্ডেনে। চারিদিকটা দেখুন একবার, উফ, চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলবো, দুর্দান্ত লাগছে দেখুন। এই দেখুন অ্যাম্বিয়ক টি গার্ডেন। এখন যাচ্ছি হচ্ছে আমরা গড়িয়াথন। গড়িয়াথন দেখালে 5 কিলোমিটার, আর যার মধ্যে অলরেডি 2 কিলোমিটার ক্রস করে গেছি। তো অনেকটাই নিচের দিকে নেমে গেছি, ল্যান্ডস্কেপটা তাই বলছে আস্তে আস্তে যে নিচের দিকে অনেকটাই নেমে এসেছি। আর এখন আমার ফোনে ওয়েদার ফোরকাস্ট দিল ওপরে নাকি বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, নেমে তো গেছি, কোনো অসুবিধা ছিল না যদিও। মানে জাস্ট গড়িয়াথন ঢুকলাম, স্লোপ আছে ভালো। অলমোস্ট আমরা ল্যান্ডে নেমে গেছি পাহাড় থেকে, অলমোস্ট। তো রাস্তা একটু দেখে চালাতে হচ্ছে, প্রচন্ড বাম্পার। এই হচ্ছে গড়িয়াথন মার্কেট। এখানে তেল ভরাতে গেলাম তো তেল পেলাম না, তাই সোজা বেরিয়ে যাচ্ছি এখন আপনার। দাঁড়ান, এটা ক্রস করি আগে। সুন্দর সুন্দর চায় বাগান চারিদিকে। ও রে না, কি সুন্দর। এখন টুয়ার্স ফুলবাড়ির দিকে যাচ্ছি, রাস্তাটা কি সুন্দর দেখুন। নেমে গেছি অনেকক্ষণ, এবার তো গাড়ি শুধু টান টান চলবে, টান টান। জঙ্গল এরিয়া, দুর্দান্ত লাগছে কিন্তু, দুর্দান্ত লাগছে। চায় বাগানটা দেখুন।
ক্রস করতে চলেছি ডানদিন। একটু আগে দেখা এটা 5 কিলোমিটার, আমি অলরেডি 2 কিলোমিটার কি 1 কিলোমিটার চলে এসেছি। আমি ইচ্ছে করে ক্যামেরা অন করিনি, তখন গাড়ি টানছি এখন। তো জাস্ট আপডেটটা দেওয়ার জন্য ওখানে ক্যামেরাটা অন করলাম। বাচ্চা কিন্তু টাটা দিতে যাচ্ছে, খুব ভালো লাগে জানেন তো, এরকম আছে রাইডিং গিয়ার পরে যাই, কেউ নাকি এসে ছবি তোলে, টাটা দেয়, ভালো লাগে বেশ। এটা মনে হচ্ছে ডামডিম বাজার। এবার চালসা বাড়ির দিকে গেলে 15 কিলোমিটার, মোড়েঘাট 47, গুয়াহাটি 406, শিলচর ডান দিক দিয়ে 26, শিলিগুড়ি ডান দিকে 49, বাংলাদেশ দিকে 59। আর আমরা যাবো হচ্ছে ডান দিক। আস্তে আস্তে বেরোই। ডানডিম বাস স্টপের, আচ্ছা এটাই ডানডিম মোড়। ওই জায়গা থেকে উদলাবাড়ি 3 কিলোমিটার, আর কাজলডোবা 25 কিলোমিটার। আমরা কাজলডোবা হয়ে বেরোবো। বাহ, চারিদিকে চায়ের দোকান। আবার আমি চায়ের দোকানে রয়েছি, চারিদিকে চায়ের বাগান। সরি, চলে এসেছি ওদলাবাড়ি মোড়। আর এখান থেকে রুটটা একটু দেখতে হবে, সুন্দরভাবে বললো। আর এখানে কিন্তু সত্যি হবে পেট্রোল পাম্প পাইনি। আর রাস্তা কন্ডিশন ভালো। তো সামনের দিকে যাই, গিয়ে দেওয়া কথা। দাঁড়ালাম, পেট্রোলটা ভরালাম, ফুল ট্যাঙ্ক করালাম পেট্রোলটা। 865 টাকার তেল গেল। এবার এখন সোজা বেরোবো। টিল আর নেক্সট স্টপে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। আমরা শিলিগুড়ি ঢুকবো না, আমরা ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর হয়ে বেরিয়ে যাবো। একদম ডান সাইডে যাই, গিয়ে দেবো বেরোই। হ্যাঁ, বেরিয়ে গেছি, ভেজায়নি। অপূর্ব সুন্দর দৃশ্য একটা, মনে হচ্ছে বাইকটা নিয়ে নেমে যাই। তা বলছে তেরাবে না, আর দেখতে হবে না। ওহ, সে মনে আছে 2018 না 19-এ যখন ভুটান থেকে ক্রস করছিলাম এইখানে, মারাত্মক বৃষ্টি। এখানে না আসলে জয়লার দিক দিয়ে যখন ঢুকছি, মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। মানে ভিজিবিলিটি অলমোস্ট জিরো। 8 কিলোমিটার, জায়গার নাম বাবুজোত। এখন এই ঠান্ডায় থেকে এসেছি তো, তার জন্য ওখানে প্রিকশন বেশি নেওয়া ছিল। এখন মারাত্মক গরম লাগছে, আরম্ভ করেছে। শোনা, ছাগল আছে রাস্তায় দেখে, পেছনে পুলিশের গাড়ি আছে, সাইড দিয়ে দিই। ও, এবার নেচারটা দেখুন। এটা কি ফরেস্ট, যে ফরেস্টে আপনারা জানেন? আপনারা জানলে একটুখানি কমেন্টসে লিখুন তো। আমি জানি না কি ফরেস্ট। আমাদের এইভাবে ট্রিপে জঙ্গলও হলো, অ্যাডভেঞ্চারও হলো, পাহাড়ও হলো। এটা সত্যি আমার অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়েছে। কিন্তু মাথায় আসছিল না এত জলে ওখানে আসলো কোথা থেকে। ক্রস করছি গাজলডোবা, গাজলডোবা ঢুকে গেছি। ওখান থেকে ফুলবাড়ি যাবো, ঘোষপুকুর হয়ে বেরোবো। এই রাস্তায় সরে যাবো এখন। এই তো এখানে দেখা যাচ্ছে কি ক্রান্তি 15 কিলোমিটার, লাটাবাড়ি 24, শিলিগুড়ি 38, জলপাইগুড়ি 42, গীতাবাজার 12। সুভদ্রা ম্যাপ খোলা আছে, দেখি আসুক কোন দিকে যায়। যেতে হবে ডান দিকে। তো ডান দিকে বেরোই, ব্রিজ ক্লোজড, খোলাই তো আছে। এই সামনে দেখছেন, এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এখানে লেখা রয়েছে। আমি আগে অনেকবার নাম শুনেছি, বাট এই প্রথমবার আমি তিস্তা ব্যারেজ দেখছি। এখান থেকে ফুলবাড়ি 27 কিলোমিটার।
আচ্ছা, তিস্তা ব্যারেজ মেড বাই যেসব। গুড। ওয়াও, প্রথমবার আসলাম, প্রথমবার তিস্তা নদী দিকে। এদিকে দেখুন, ক্রস করছি তিস্তা ব্যারেজ। ওই দূর দিকে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে নদী, তিস্তা নদী। একদিকে জলে ভর্তি, তখন ব্যারেজ বন্ধ, আর একদিকে মাটি পড়ে গেছে, মানে পলি পড়ে গেছে। তিস্তা ব্যারেজের থেকে এই করলা সেতু পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো। আরামসে 70-80 ক্রুজ করে বেরিয়ে যাচ্ছি। আর এখানে একটু ওই ডাম্পারের চাপ আছে, যেহেতু ওখানে কাজ হচ্ছে। সিনারিটা খুব সুন্দর দেখুন। চলে এসেছি গন্ডার মোড়। আর এবার এখান থেকে বেশি দূর নেই, তাহলে মানে ব্রিজ হয়ে যেতে হবে। আমি শিওর জানি না, আগে যাই, গিয়ে দেখছি আবার। এই ডান দিক দিয়ে যাবো হচ্ছে ঘোষপুকুরের দিকে। এবার তো এসে পৌঁছালাম ঘোষপুকুর। কন্টিনিউয়াস টানা চালিয়েছি, ভালো স্পিডেই ক্রুজ হয়েছে। তো এখানে দাঁড়ানোর একটাই কারণ, এক হচ্ছে এই আনারস, আর একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে আবার তারপর স্টার্ট করবো। তো চলুন একটু কিছু চা খেলাম, আর একটু খাবারের জন্য একটু লিট্টি আর ঘুগনি নিলাম। গরম আছে কিন্তু, একদম গরম। তো এখানে বসি, বসে খাই। টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। শুভদা শুধু চা আর বিস্কুট খেলো, যে এটাতে কমফোর্টেবল। কারণ সত্যি কথাও ঠিক, পুরো পেট ভরে খেলে গাড়ি চালানো যায় না। বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবারে কখন দাঁড়াবো না দাঁড়াবো তার জন্য খেয়ে নিলাম যা পেয়েছি। তো এখান থেকে বেরোই, এবারে বেরিয়ে এবারে ইসলামপুর হয়ে পূর্ণিয়া মোড় হচ্ছে 102 কিলোমিটার, ওখানে গিয়ে আবার দাঁড়াবো। এখন আর বেশি ব্লক করার কিছু নেই, কারণ সবসময় রাস্তা একই থাকে। তো যেখানে যেখানে দাঁড়াবো সেখানে ক্যামেরা অন করে আপনার সাথে কথা বলে ইনফরমেশন শেয়ার করে দেবো। আর এরকম রাস্তার অবস্থা দেখুন একবার, যেমন ভুলটারি দিয়ে টোটো, এরা মনে হয় এদের জন্য কি কোনো নিয়ম কানুন নেই? এই দেশে কি এদের জন্য কোনো নিয়ম কানুন নেই? একজনকে দেখুন বাইক নিয়ে হেঁটে দিক দিয়ে চলে আসছে। ইসলামপুর ক্রস করে গেছি, সিগনালে দাঁড়িয়েছি এখন। তো আগের এই রাস্তাটা পর্যন্ত খারাপ ছিল, এবারে তো ঠিক করেছে, কিন্তু আবার সেটা খারাপের দিকে যাচ্ছে। এরকম ডান দিকে দেখুন। আর আমার পেছনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে, ও সবাই না পাচ্ছে নিয়ে যেতে, না পাচ্ছে আওয়াজ যেতে। ঠিক আছে, চলুন। নাম্বার নেই, ব্যাগ ঝুলছে, তিনজন মিলে যাচ্ছে, না কথা আছে হেলমেট, না আছে কিছু। দেখুন রাস্তা যাচ্ছে, আমি দেখাচ্ছি, নাম্বারটা বলছি, WB59A4597। ইচ্ছে করে দূরে যাচ্ছে, এবার তখন যাওয়া হলে ডান দিকে চাপে দেখুন। দেখুন দেখুন কেমন চাপছে, দেখুন আর সরে যাচ্ছে না। শেষ করছি টোল প্লাজা, আর বেশিক্ষণ নেই ডালখোলা পৌঁছাতে। পূর্ণিয়াতে দাঁড়াবো কিনা ভাবছি। তো ঢুকছি ডালখোলা, হাত দেখে দিয়েছে গরমের হাত, এখন ইন্ডিকেটার মারছে, কি বলবো আর এদেরকে।
লালকোলা ঢুকছি, সোজা হচ্ছে পূর্ণিয়া বিহার। পূর্ণিয়া বিহার ডিরেক্ট নিলাম না, তারপরে আমার সাথে দিনের আগে যতক্ষণ টেনে নিই, কারণ এবারে অন্ধকার হবে, তাহলে গাড়ি গাড়ি যেতেই হবে। তখন যখন কোনো পারলে হচ্ছে না, যতদিন সম্ভব টেনে দেবো। লাস্ট যেরকম করেছিলাম আর কি। ঘড়িতে বাজে 7:45, জাস্ট মালদা ঢুকবো, তার আগে দাঁড়ালাম এবার চায়ের দোকানে, একটু চাটা খাই, খেয়ে আবার টানবো। কারণ এরপর মালদা এবার ক্রস করলে কালিয়াচক আর কিছু পাবো না, তো তারপরে আবার সেই ফারাক্কা। এখন যাই একটু চাটা খাই, অনেকক্ষণ ধরে তো চা এলাম। চলুন পরে কথা বলছি আবার। এখান থেকে ঠিক এই পয়েন্ট থেকে ফারাক্কা ডিস্টেন্স 39 কিলোমিটার, আর আগে থেকে হচ্ছে মালদা টাউন। আর ঠিক এই মোড় থেকে আমরা ঢুকতে চলেছি আপনার ইয়েতে, সেটা কি বলে হচ্ছে মালদা বাইপাসে চলে এসছি। আজকের দিনের আর একটা টোল প্লাজা, আমার মনে নেই কত নম্বর নাম্বার, এটা মনে হচ্ছে মালদা ফারাক্কা টোল প্লাজা, আই এম নট শিওর, নামটা জানি না। তো গিয়ে দেখছি। আজকে একটা কাণ্ড হয়েছে জানেন তো, আমার ক্যামেরা যে অ্যাডাপ্টার ছিল না, মাইকের অ্যাডাপ্টার, সেটা হারিয়ে গেছে, রানিং চার্জ চলতে চলতেই হারিয়ে গেছে। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ঢুকছি ফারাক্কা ব্যারেজ, টাইম ঘড়িতে 8:30। মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু ব্যারেজের অবস্থা খুব একটা ভালো না, আগের সময় তো বেশিরভাগই। এখন যাই এগিয়ে আস্তে আস্তে। ঘড়িতে এখন টাইম হয়েছে ঠিক রাত্রি 9টা, আর এসে পৌঁছেছি হচ্ছে ফারাক্কা। হুলিয়ে টেনেছি। তো এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, লাঞ্চ তো হয়নি। আর দেখুন তো আপনারা চিনতে পারছেন কি না, ইয়েস, এই সেই হোটেল। এখানে দাঁড়িয়ে আছে শুভদার গাড়ি, এখানে আমার গাড়ি, ওইখানে দেখা যায় শুভদা। এবার খাওয়া দাওয়া অর্ডার করেছি, খাওয়া দাওয়া খেয়ে এখান থেকে আবার তারপর বেরোবো। খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো, এবার বেরোই। আর তো কিছু দেখানোর নেই, একবারে বাড়িতে ঢুকে জানিয়ে ব্লগটা ওখানে এন্ড করবো। ততক্ষণের জন্য ঘড়িতে বাজে এখন 4:07, আর 15.5 ঘন্টা ননস্টপ লাভা টু কলকাতা। তো আজকের মতো আমাদের সিকিম জার্নি সেকেন্ড এপিসোড শেষ। টোটাল কিলোমিটার ড্রিভেন এই ট্রিপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1689, সরি 1618। ঠিক আছে, আজকের মতো এখানেই।